পোজ দে পোজ দে পোজ দে, এরকম কর শাহরুখ খানের মতন। এই যে সবাই পোজ দিচ্ছে। তো গাইস চলে এসেছি আজকে শান্তিপুরে। দেখো ধানগুলো মেলে শুকাচ্ছে সবাই, দেখতে পাচ্ছ। তো গাইস গঙ্গার রাস্তাটা দেখেছো, সেই লেভেলের রাস্তা, মানে কোথায় চলে এসেছি একটা বনের ভেতরে। গাইস আমরা এখন গঙ্গার চরে চলে এসেছি। ইমা ওটা কে? তো গাইস দেখতে পাচ্ছ সোরা ভাত দিয়ে বসেছে। এখন দাঁড়িয়ে রয়েছি, ফটো তোলার জন্য ব্যস্ত সব, দেখতেই পাচ্ছ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। তো গাইস চলে এসেছি আজকে শান্তিপুরে, নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে কোথায় আছি? এই দেখো আমবাগানের ভেতরে আছি আমরা এখন, পুরো সারি সারি পুরো আমবাগান, দেখতেই পারছো। আর ওরা ইসে করছে, দেখতেই পাচ্ছ কি করছে আর বললাম না। দেখতেই পাচ্ছ আমি এখন আমবাগানের ভেতর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, জানি না কোথায় যাব। তো এই ব্লগে অনেক কিছু দেখতে পারবে। এখন শান্তিপুর, তো এখানে একটা মেলা হচ্ছে, মেলাতেও যাব। ওই দেখো আমাদের লোক, পুরো আমবাগানের ভেতরে কত সুন্দর। এখানে মেলা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু হবে, সব ব্লগে দেখতে পারবে। আজকে কত হাত কালি হবে? 52 শুনলাম তো, 52 না 22 হাত, 22 হাত কালি হবে। তো ওই ঠাকুরগুলো সব দেখাবো আজকে এই ব্লগে। ব্লগটা একটু বড়। সেক্ষেত্রে চলে এসেছি, দেখতে পাচ্ছ যে মুসুরি ডাল ক্ষেত এটা। আর সবাই আসছে লাইন দিয়ে দিয়ে, এসব গ্যাং ঢুকছে আস্তে আস্তে। মিঠুদা, সোনুয়া, ভোলা, পোজ দে পোজ দে, এরকম কর শাহরুখ খানের মতন। এই যে সবাই পোজ দিচ্ছে। ও কি লাগছে দেখো, পুরো সর্ষে খেতে ভর্তি। সর্ষে হয়ে গেছে অলরেডি, সর্ষে হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে সর্ষে দেখো, ফুলগুলো। দাঁড়িয়ে রয়েছি ফটো তোলার জন্য ব্যস্ত সব, দেখতেই পাচ্ছ। কি বলবি, কিছু বলবি? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কেরম লাগছে শান্তিপুরে এসে? ভালোই লাগছে। ভোলার বিয়ের জন্য একটা বিয়ের জন্য একটা পাত্রী চাই, একটুখানি কেউ খোঁজ লাগিয়ে কমেন্ট করে জানিও তো। পাত্রী ভালো থাকলে আমি জোগাড় করে নেবো। গ্রামের মেয়ে না শহরের মেয়ে, না মডার্ন মেয়ে চাই? মডার্ন মেয়ে চাই ওর। সব দিকে বেরাচ্ছি জমি ছেড়ে, দেখি রাস্তায় কি কি দেখা যায়। এবার সোনুয়া পুরো লাল হয়ে গেছে মুখ, পুরো রোদ্রে পুরে। এই যে গাইস ধনে ফুল গাছ এটা, দেখতে পাচ্ছ কত শিয়াল। শিয়াল দেখতে পাচ্ছি না কিন্তু আওয়াজ দিচ্ছে অনেক। এই যে বড় শিয়ালগুলো, এই যে বড় শিয়াল, এই যে আওয়াজটাতে উই দেখো গাইস, আওয়াজ শুনতে পাচ্ছ? শিয়াল, সত্যি শিয়াল এসছে দিকে, আওয়াজটা তো ভালো করে শুনো। ঘরে চলে আসলাম রেস্ট নিতে, এত জমি টমি ক্ষেত ফেত থেকে ঘুরে এসে। সবাই দেখতে পাচ্ছ, তারপরে রেস্ট নেবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বেরাবো। কোথায় বেরোবি? মিলে কি খাওয়া দাওয়া করছি তোমার কাছে? কি কি খাচ্ছি সব দেখাবো। ফরেস্ট যাবি না? গঙ্গা দেখতে যাবো। আমি যদি এখান থেকে গঙ্গা স্নান বিদেশ করতে যাবো তো যাবো। বিদেশ বল সানকোনি বলা রিপিট করবি না। বলো, সবাই দেখছে তোমাকে, অডিয়েন্স গুলো। যা দেখতে বলছি রে। ভোলা সানকোনি ফার্স্ট ডে সান করবে ভোলা। ভোলা আজকে বাড়ি থেকে চান করে আসেনি, 5 দিন হলো। 5 দিন পর সান করলো ভাই। চান করে ও আমার নামটা কও, ওর মুখটা দেখা। তো গাইস এখন আমরা খেতে বসে পড়েছি, দেখতেই পারছো সবাই আঙ্গুল চাচ্ছে, কত সুন্দর খায় খাবারগুলো। ভাই দারুণ ছিল, দারুণ। গোপালদা আমাকে চুমু কি বলবো আর। তো এখন সৌরভ দেখেছো হাত নাড়াচ্ছে, সেই কোনায় বসে রয়েছে। আর আমরা খাই, তোমরা দেখতে থাকো। তো গাইস খেয়ে দিয়ে উঠে এখন রাস্তায় বেরালাম। গাইস হাঁটতে হাঁটতে আমরা কোথায় চলে এসেছি, একটা ভালো জিনিস দেখো তোমরা সবাই। দেখো ধানগুলো মেলে শুকাচ্ছে সবাই, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো গাইস ওরা সিদ্ধ করে, ওরা সিদ্ধ করে। ওই যে ওই কারখানাটা আছে ওখানে সিদ্ধ করে, আর এখানে মেলে শুকাচ্ছে ধানগুলো। কত সুন্দর দৃশ্য। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে বলে সব গোটাচ্ছে সব। দেখো গাইস কত সুন্দর। মোদি কি আছে, তো চলো দেখা যাক আর কি কি দেখা যায়। দেখো ধানগুলো দেখো গাইস,
দেখতে পাচ্ছ এখন ওগুলো টেনে টেনে এখন যেগুলো বাতি রয়েছে ওগুলোকে এখন পরিষ্কার করে এক জায়গায় করবে, সব এরকম উঁচু উঁচু করে দেবে এই জায়গাটা এনে। এই যেগুলো যেগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোকে এখন ঝাঁটা দিয়ে সব সাফ করছে, সব এক জায়গায় করে আবার কালকে আবার ভোরবেলা আবার শুকাতে দেবে সব মিলে। দেখো গাইস, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এরপরে মেলা কখন যাবি? মেলা কখন যাবি? কালকে যাবি? তো গাইস দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। বল বল। তো গাইস ডাইরেক্ট চলে আসলাম কোথায়, গঙ্গার পাড়ে। দেখতেই পারছো এই সবে গাড়ি করে নামলাম, সেই ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম সাইট সিন দেখতে শান্তিপুরের। তো এই গাইস এই পাড়টা দেখতে পাচ্ছ, এই পাড়ে শান্তিপুরের ঘাট, আর ও পাড়টা ঠিক ওই পাড়ে আছে, ওই পারে কি কালনাঘাট, হ্যাঁ সরি কালনাঘাট আছে। তো এই পারে নদীয়া আর ওই পারে বর্ধমানপুর ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। এই গাড়িটা করে আসলাম, এই সৌরভের গাড়ি। তো দেখতেই পারছো, এখন দেখি সাইট সিনগুলো কিরম টাইপের আছে এখানে। গঙ্গার রাস্তাটা দেখেছো, সেই লেভেলের রাস্তা, মনে হয় কোথায় চলে এসেছি একটা বনের ভেতরে। তো সেই লেভেলের গঙ্গার রাস্তাটা লাগছে। আর এখানে সবাই পিকনিক করতে আসে, কোনো স্পট নেই গঙ্গার ধার বলে সবাই পিকনিক করতে আসছে। গাইস আমরা এখন গঙ্গার চরে চলে এসেছি। ইমা ওটা কে? তো গাইস দেখতে পাচ্ছ সৌরভ হাঁকতে বসেছে এখন। প্যান্টটা খোল, কি অবস্থা। সৌরভ এখন হাঁকতে বসেছিল। এখানে দেখো ক্ষেত, গঙ্গার চরে দেখেছো কত ক্ষেত রয়েছে। কি বলছিস? দেখো কত সুন্দর, এখানেও গঙ্গার সামনেও রয়েছে সর্ষে ফুল ক্ষেত। গ্যাং যাচ্ছে আমাদের গ্যাং। দেখো গাইস ওইদিকে দেখো কুয়াশাতে পুরো ঢেকে রয়েছে, আর ওদিকে হলো কালনাঘাট আর এদিকে শান্তিপুর। ওদিকে কালনাঘাট, ওই দিকটাতে কালনা, এদিকে শান্তিপুর, সেই লেভেলের দৃশ্য। তো গঙ্গা দেখা কমপ্লিট হলো, সাইট সিনটা। তো এখন যাব কোথায়? এখন যাবো মেলা দেখতে, যাবো একটু পরে। এখন চাটা খাবো। আর যারা যারা নতুন সদস্য সব সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তো ভালো লাগবে। আরো বড় বড় আরো সেই লেভেলের ভিডিও বানাবো। তো এখন অনেক পার্ট বাকি রয়েছে, দেখতে থাকো ভিডিওটাতে। এদিকে থাক। তো গাইস সন্ধ্যাবেলা এখন আমরা চলে এসেছি মেলাতে, দেখতেই পারছো। মেলাতে এত আওয়াজ না কি বলবো, ভয়েস ওভার দিতে বাধ্য হলো। তো সবাই একে একে ঢুকছে। এখন কালী ঠাকুরের মেলা দেখতে পাবে, এখন কালী ঠাকুরটা কত বড়। তো গাইস দেখতেই পারছো কালী ঠাকুরটা কত বড়, মানে তোমরা যদি সামনে দেখতে না অনেকটা বড়, অনেকটা, মানে দেখো মানুষের হাইটগুলো কত আর কালী ঠাকুরের হাইটটা কত বড়। এটা হলো 52 হাত মেপে কালী ঠাকুর তৈরি করেছে, মানে 52 হাত মানে বুঝতে পেরেছো ভাই, অনেক বড় অনেক বড়। এটা হলো কালনাঘাট থেকে ঠিক এপারে শান্তিপুর পরে, তার এপারটাতেই হয় কালীর মানে পুজো মেলাটা, 10 দিন থাকে মেলাটা। তো গাইস মেলায় ঘুরছি, মেলায় কি খাবি বলা? তো গাইস ঠাকুর তো দেখে নিলে, এবার মেলাটাও এবার তোমরা এনজয় করে দেখো। মেলাটাও কেন দেখা বাকি করবে, মেলাটাও দেখে নাও। তো আমরা কিরকম লেভেলের মেলা ঘুরেছি তো দেখো, মেলাটা সিনেমাটিক শট একটা দেখে নাও। তো গাইস মেলা ফেলা দেখে চলে আসলাম মেলার পাশেই, ঠিক একটা ক্যাফ ছিল গঙ্গার পাশে, এই ক্যাফে আমরা সব চলে আসলাম একটু ঘুরতে। তো চলো দেখে নাও ক্যাফটা। তো গাইস ক্যাফটা কিন্তু ভালোই ছিল, ভালোই ডেকোরেশন করেছে, হেভি সুন্দর সাজিয়েছে পুরো গঙ্গার ধারে, লাইটিংগুলো এমনভাবে দিয়েছে না হেভি সুন্দর। কিন্তু রাতেরবেলার জন্য ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে, অন্ধকার অন্ধকার টাইপের লাগছে। তো গাইস এদের কাণ্ড দেখো, কি করছে, ক্যাফে ঢুকে গাড়ি ড্রাইভিং করছে, দেখতেই পারছো সব। চালা এসে চালা, হ্যাঁ 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 চালা। তো গাইস দেখতে পাচ্ছ পাপা কি পড়ি বসে আছে, দুজন পড়ি মানুষ, এই যে পড়ি আয় কর। তো গাইস ক্যাব থেকে এখন বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে, পেট ফেট পুরো জাম হয়ে গেছে। এখন একটু বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো কিভাবে আমরা বাড়িতে যাই। আদৌ কিছু খাই নাই। তো গাইস এখন আমরা কালনাঘাটে যাচ্ছি, কালনাঘাট ওপারে যাচ্ছি। এখন আমরা এখন রয়েছি ভেসেলে, ভেসেল পার করব। গাড়িটা রয়েছে একটা ভেসেলের মধ্যে, ভেসে রয়েছে গাড়িটা।
তো অন্ধকার পরে ওকে লাইটটা জ্বালাতে বললাম গাড়ির। তো দেখাচ্ছি তোমরা পুরো ভেসেল দেখো, আমরা গঙ্গার মধ্যে পুরো দাঁড়িয়ে রয়েছি। ওপারে যাই, দেখো ওপারে যাব এখন আমরা পুরো, দেখো ওপারে গিয়ে তারপরে আবার ব্লগটা চালু করছি কন্টিনিউ। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এপারে চলে আসলাম কালনাঘাটে। তো আমাদের গাড়িটা এখন নামছে ভেসেল থেকে, দেখতেই পারছো। আমরা পুরো এত বড় গাড়ি, আর পেছনে দেখছো একটা লরি রয়েছে, লরিটাও এসছে আমাদের ভেসেলে করে, মানে কত বড় 10 চাকার লরি, যে সোনু হাত দেখাতে দেখাতে যাচ্ছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো গাইস আমরা এখন শান্তিপুর থেকে বাড়ির দিকে চলে এসেছি। এই লেভেলের এনজয় সৌরভ ড্রাইভিং করছে, দেখতে পাচ্ছ কিরকম এনজয় হলো সৌরভ? ব্যাপক 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 এনজয় হয়েছে, ব্যাপক কি বলবো, সেই লেভেলের এনজয় হলো। তো আমরা কী কী করলাম সারাদিন সেই নিয়ে ব্লগটা করলাম শান্তিপুরে গিয়ে। তো চলো এখানেই বাই বাই করছি, বাই বাই কর, এখানে এন্ড করলাম। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা। তো চলো বাই বাই।